জয়গুরু নিরামিষ এসেলে আপনাদের সুস্বাগতম। অনেক দিন পরে আসলাম। আমার ক্যামেরাম্যান বাড়ি ছিল না, সেই জন্য ভিডিও করতে পারিনি। তা যাই হোক, আজকে এই যে ফুলকপি পাতাগুলো কিন্তু ফেলবেন না, কেন বলুন তো? এটা দিয়ে একটা সুন্দর রেসিপি করব। আপনারা দেখতে থাকুন, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। তা ফুলকপির পাতাগুলো কেটে কেটে নিয়েছি। এই পাতাগুলো এরকম করে কাটবেন। এই যে এরকম করে পাতাগুলো ছিঁড়ে নেবেন, ছিঁড়ে নিয়ে একটু গরম জল দিয়ে ধুয়ে নেবেন। অনেক সার দেওয়া থাকে তো, গরম জল দিয়ে এরকম করে পাতাগুলো ছিঁড়ে নেবেন, ডাঁটা যেন না থাকে, তাহলে খেতে ভালো লাগবে না। আর প্লিজ আপনারা কিন্তু একটা কমেন্ট করবেন কে কোথার থেকে দেখছেন ভিডিওটা, তাহলে আমি পরের ভিডিওটা আপনাদেরকে আপনার নাম জানাতে পারবো। প্লিজ একটা কমেন্ট করবেন। একটা ধুয়ে নিয়ে আসি। পাতাগুলো মিক্সির মধ্যে দিয়ে দিলাম, একটু বেটে নিয়ে তারপরে মশলা দিচ্ছি। পাতা মিক্সির মধ্যে দিয়ে দিয়েছি, এটা বেটে তারপরে আমি মশলা দেবো। কি মশলা দেবো দেখাচ্ছি। দেখুন পাতাটা কীভাবে কি সুন্দর বেটে দিয়ে বাটা হয়েছে। এইবার নারকেল দিলাম, কয়েকটা নারকেল কুচি দিয়ে দিলাম। অল্প হাফ চামচের মতন জিরে, গোটা জিরে, হাফ চামচের কম কালো জিরে, সাদা সর্ষে 1 চামচের মতন, আবার অনেকে রাই বলে, কালো সর্ষে 2 চামচ, ছোট ছোট চামচ আমার 2 চামচ, কাঁচা লঙ্কা, একটু ঝাল না হলে ভালো লাগবে না। আমি লঙ্কাগুলো অতিরিক্ত ঝাল। পাঁচ ছটা আপনাদের মতন দেবেন, আর 5-6টা কাঁচা বাদাম দিয়ে দিচ্ছি। এবার বেটে নেব। বাটা হয়ে গেছে, দেখুন কি সুন্দর মিহি করে বাটা হয়েছে। এবার কড়াইতে আমি তেল দেব, সর্ষে তেল দেব। একটু তেলটা বেশি দেবেন। ভালো ফ্লেভারের জন্য একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে তারপরে একটু ফোড়ন দেবো। কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, একটু নুন দিয়ে দিচ্ছি, নাহলে ছিটাবে। এইবার বাটাটা দিয়ে দেবো। ফুলকপির ভর্তা দিয়ে একখানা ভাত খাওয়া যায়।
এই রেসিপিটা এত সুন্দরও হয়। একটু নুন দিয়ে, আগে নুন দিয়েছি, এখন আর একটু সেই বুঝে নুন দেবো। একটু হলুদ, বেশি হলুদ দেবে না, সবুজটা না কালারটা নষ্ট হয়ে যাবে। এটা একটা আটা মাখা ডোয়ের মতন হবে। ফুলকপি পাতার ভর্তা। এই পাতাগুলো ফেলবেন না, পাতার ডাঁটাটা পর্যন্ত রেখে দেবেন, আমি রেখে দিয়েছি। আর একটা রেসিপি করা যায় ডাঁটা দিয়ে। আর একটু তেল দেবো, একটু তেল লাগে বেশি এই খেতে, এটা রান্না করতে বেশি তেল লাগে। আমি জানি আপনারা নিরামিষ পছন্দ করেন না, সেই জন্য কেউ কমেন্ট করে জানান না। 100 ভাগের মধ্যে 99 ভাগই আমিষ খায়, আর 1% হচ্ছে নিরামিষ খায়। দেখুন আটা মাখা দইয়ের মতন হয়ে যাবে, তারপরে এটা হবে। একটু এখন মিষ্টি দিয়ে দেবো, তরকারিটা একটু মিষ্টি মিষ্টি লাগবে, ব্যালেন্স রাখার জন্য মিষ্টিটা দিয়ে দেবেন, চিনিটা। আপনারা তো পেঁয়াজ রসুন দিয়ে খান, এবার আমার নিরামিষ করে খেয়ে দেখবেন। এখনও এটা আটার দইয়ের মতন হয়নি, এখন ছড়িয়ে ছড়িয়ে গেছে। আমার হয়ে গেছে, দেখুন আটা মাখা দইয়ের মতন হয়ে গেছে। প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে।